কেনাকাটা একটা বিষয় ছিল, এটা কিন্তু সবচেয়ে একটা বড় বিষয় ছিল তা নয়। ঈদের সময় অবধারিতভাবে আমরা চট্টগ্রামে চলে আসতাম। আব্বার ওই বিষয়টা আমি কিন্তু ফলো করার চেষ্টা করি, যে অ্যাকচুয়ালি ওই কোরবানিটা আমি নিজেই দিই। 2-3 বছর আগে গ্রামে গিয়ে দেখলাম সেমাই নাই, আর অন্যান্য আইটেম চলে আসছে, নুডলস, পুডিং, তারপরে কি তেহারি টাইপ এগুলো চলে আসছে। ডক্টর হোসেন জিল্লুর 1951 সালের 26 জুলাই চট্টগ্রামের জন্ম নেওয়া বিশিষ্ট এই ব্যক্তি একাধারে অর্থনীতিবিদ, সমাজচিন্তক, সমাজসেবক ও দেশের নীতি নির্ধারণী কণ্ঠস্বর। গত 3 দশকেরও বেশি সময় ধরে দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও দেশের শীর্ষস্থানীয় নীতি নির্ধারণী ব্যক্তি হিসেবে কাজ করছেন। দীর্ঘ এই পথচলায় বেসরকারি খাতের পাশাপাশি সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 11 তত্ত্বাবধায়ক সরকারের সময় শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সালে দেশের বৃহত্তম এনজিও ব্র্যাকের চেয়ারপারসনের দায়িত্ব পান। একই সাথে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRCর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 4 ভাই 2 বোনের পরিবারে ডক্টর হোসেন জিল্লুর বাবা মার দ্বিতীয় সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী হোসেন জিল্লুর চট্টগ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলে পড়াশোনা শেষে ভর্তি হন পাকিস্তানের PAF কলেজ সারগোধায়। সেখানে মাধ্যমিক শিক্ষা শেষে দেশে ফিরে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে 1986 সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক সমাজবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন। বিশিষ্ট এই ব্যক্তির শৈশব কৈশোরের ঈদ স্মৃতিচারণের সাথে পেশাগত জীবনে ঈদের নানা স্মৃতি তুলে ধরেছেন TBS মাল্টিমিডিয়ায়। গ্রামের সাথে একটা নিবিড় সংযোগ ছিল। আমার খেয়াল আছে যে আমরা লঞ্চে করে যেতাম চাকতাই ঘাট থেকে। ওটা একটা বিরাট আয়োজন, লঞ্চে করে। এখন তো 1 ঘন্টায় চলে যাওয়া যায়, তখন ধরেন ওভারনাইট অথবা সকাল থেকে সন্ধ্যা এইভাবে লঞ্চে করে ওই একটা ঘাট ছিল আমাদের গ্রামে, ওখানে নামতাম। এবং আমার এগুলো খেয়াল আছে যে এই যে বড় ধরনের একটা আত্মীয় স্বজনের যে একটা পরিবেশ, এটা একটা বড় ছিল। আমরা যখন ঈদের ছুটিতে তো গ্রামে যেতাম, আমাদের ওই যে কাজিনস, বিশাল কাজিন গ্রুপ ছিল, তারা এই যে আমাদেরকে রিসিভ করতে এই যে ঘাটে আসতেছে। তারপরে আব্বা ছিল তখন পাখি শিকার করতেন, উনি নেমেই এখন আর শিকার টিকার তো এখন আমরা করি না, পছন্দ করি না, কিন্তু তখন উনি নেমেই শিকার করতে চলে যেতেন। ছোটকালের যে বিষয়গুলো, আত্মীয় স্বজন, আমার মায়ের সাইডের খালা, এই সাইডে চাচারা, এই যে একটা বৃহৎ, প্লাস আব্বার প্রফেশনাল বন্ধু। নামাজে যাওয়াটা একটা বিষয় ছিল, সবাই মিলে নতুন জামা, এবং নতুন জামা মানে ওটা খুবই ফ্যান্সি জামাটা নয়, কিন্তু নতুন জামা একটা আমেজ একটা ছিল অ্যাকচুয়ালি, একটা করার ওই মধ্যবিত্ত যদ্য সাধ্যের মধ্যে যেটা হয়, কিন্তু খুবই একটা আনন্দময় ব্যাপার ছিল। কেনাকাটা কিন্তু ছিল একটা বিষয় ছিল, এটা কিন্তু সবচেয়ে একটা বড় বিষয় ছিল তা নয়, কিন্তু এটা একটা চেষ্টা। আপনি ঠিকই বলেছেন, প্রত্যেকবার কেনার সম্ভাবনা আছে আমার খেয়াল নেই। তো ঈদের যে কেনাকাটার কথা যেটা বললেন, এটা একটা বিষয় ছিল, কিন্তু এটা সবচেয়ে, কারণ কেনাকাটা হলে আবার শুধু নিজেদের ব্যাপারটাই চলে আসে, তাই না? আরেকটা হচ্ছে খাওয়া দাওয়া, এটাও একটা বিষয় ছিল। একটা শব্দ তখন গিয়েছিল, বেড়াতে যাব, এবার বেড়াতে যাওয়া, এবং অ্যাকচুয়ালি একে অপরকে ভিজিট করা। হয়তো আমি গেলাম খালার বাসায়, একটু পরে উনি আমাদের বাসায় আসলেন, কিন্তু ওই যে যাওয়ার বিষয়টা, এবং প্রত্যেকে আবার এক একজন এক একটা খাওয়ার জন্য খুব বিখ্যাত বা আমাদের পরিচিত মহলে, এই ধরনের বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল অ্যাকচুয়ালি তখন ঈদের আমেজগুলিতে আমার এটা খেয়াল পড়ে, আমার মেয়েরাও যখন
এই আমাদের মেয়েদেরকেও একই আমেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা, কিন্তু তারও যখন হলো আমাদের তখন ওই আমাদের পাঁচলাইশ, চট্টগ্রামের পাঁচলাইশে আমাদের আব্বা বানিয়েছিলেন বড় বাড়িতে, আমরা সবাই একত্রিত হতাম। সেখানে আবার এক ধরনের সাংস্কৃতিক চর্চাও ছিল, আমাদের একটা হতো, একটা লাইক এ ফাংশন, এবং সবাই ঘুরলাম। আমাদের বাসাটায় সবাই শেষে আসতো, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু একটা ফাংশন, এক একজন যে যেটা পারো, একজন কেউ আবৃত্তি করছে, কেউ একটা গান করলো, কেউ একটা কিছু করে দেখালো। এটা আমরা আগে করতাম, আমার মেয়েরও কিন্তু যখন শুরু হলো। তারপরে ওখানে এই যে যখন ধরেন আমাদের নিজেদের পরিবারের বিস্তৃতি হলো, মানে আমার ভাইয়েদের মেয়েও হলো ইত্যাদি, তখন আমরাই একটা বড় ধরনের আত্মীয় স্বজন হিসেবে হয়ে গেলাম আর কি। ঈদ করতে না, আমরা ধরেন একদম ছোটকালে বাড়িতে যাওয়া হতো, তারপরে যখন আর একটু বড় হয়েছি তখন সবসময় বাড়িতে যাওয়া হতো নট ন্যাচারালি, বাট মাঝে মাঝে যাওয়া হতো। কিন্তু আমাদের শহরে মানে চট্টগ্রামে, কিন্তু আমি তো তখন ধরেন ছাত্র হয়ে গেছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অথবা ইভেন বিদেশেও চলে গেছি। ওই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনও কিন্তু ঈদের সময় অবধারিতভাবে আমরা চট্টগ্রামে চলে আসতাম। পড়াশোনা শেষ করে আবার নোয়াখালীতে 2 বছর কাটাচ্ছিলাম। তখন হয়তো সন্ধ্যাবেলায় গিয়ে একটা গাড়ি ছিল, অন্যরাও বসে আছে, তখন গিয়ে উপস্থিত হলাম আর কি, এই ধরনের। বাট চেষ্টা ছিল সর্বক্ষণ। সার্গোদার বিষয়টা ইন্টারেস্টিং ছিল। আমরা আই থিঙ্ক খেয়াল পড়ে যে তখন পূর্ব পাকিস্তান বলতো, আমরা প্রতিযোগিতার মাধ্যমে 11 জন বা 13 জন সিলেক্টেড হয়েছিলাম। আমরা গিয়েছিলাম ওই সার্গোদায়, ওখানে বছরে একবার আসতে দিত গ্রীষ্মে। ঈদ যখন গ্রীষ্মে নয় শীতকালে পড়ছে, তখন কিন্তু আমরা ওখানেই থাকতে হতো। তখন আমরা চেষ্টা করতাম ওই দেশের মানে পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে যারা ছাত্রী তো না, তারা তো চলে যেত তাদের বাসায়। আমরা তখন অনেকটা কি বলবো ওইখানে সময় কাটাতে হচ্ছে। বাট তখন আমরা খুবই খুশি মনে, যখন সাইকেল চালানো শেখা, সাইকেল মানে 1 আনা না 2 আনা ভাড়া দিয়ে 1 ঘন্টার জন্য পাওয়া যেত, ওগুলো শেখা মানে ইয়েতে গিয়ে। আবার বাইরে সার্গোদায় ছিল ওই যে গাজরের হালুয়া, খুব নাম করা, ওটা আমাদের আবার পকেট মানি দিত, 2 টাকা করে মনে হয়, ওগুলো জমায় রাখতাম। ওগুলো দিয়ে আবার ওই ছোট বোনদের জন্য কিছু খেলনা কিনে আনা, এগুলোর জন্য স্মৃতি আছে। আবার আমরা ওই যে বললাম ওই শিক্ষক যারা, তারা অনেকে আমাদেরকে হয়তো দাওয়াত দিত, ঠিক আছে তোমরা আসো। আমরা কিন্তু এখনো ভাই বোনদের বন্ধনটা খুবই শক্তিশালী। যেমন এই ঈদেও, এই যে ঈদের 2-3 দিন আগে আমার ছোট বোন থাকে এখন চট্টগ্রামে, ছোট ভাই থাকে, আমরা 3 জন বাংলাদেশে আছি। ছোট ভাই ডাক্তার যিনি, উনি আছেন। আমরা একত্রে কিন্তু যাচ্ছি, এই ঈদের আগের দিন চট্টগ্রামে যাব, সবাই মিলে থাকব এবং গ্রামেও যাব। ভাই বোনদের সাথে আমাদের ইয়েটা হচ্ছে যে, যেটা বললাম, ওই বোনদের জন্য সার্গোদা থেকে খেলনা নিয়ে আসতাম। আবার এসে অনেক সময় ঝগড়া হলে বলতাম যে খেলনা ফেরত দাও। এই ধরনের ছিল আর কি, হাসি খুশির ব্যাপার ছিল। মেয়েদেরকেও আমিও চেষ্টা করি যে তারা এখন আমার সাথে নেই এই মুহূর্তে, এবং এই ঈদে ওরা থাকবে না, কিন্তু ওই যে একত্রিত করতে হবে ওই আমেজটা। কিন্তু যেমন গত বছর আমি আর আমার স্ত্রী আমরা গেলাম ইয়েতে, এবং এখানে করে সেদিনই আবার চট্টগ্রাম চলে গেলাম। কিন্তু আমি দেখলাম আরও জমজমাটি করেছে আমার 2 মেয়ে। একজন জার্মানিতে ছিল, সে অ্যামস্টারডামে চলে এসে ঈদের নামাজে ওখানে বের করে কোথায় নামাজ, খাওয়া দাওয়া, আমরা এখান থেকে ভার্চুয়ালি অ্যাড হয়ে অনেকটা তৃপ্ত হওয়ার চেষ্টা করেছি আর কি। তো আমি বলছি এই যে উদযাপন করার যে মানসিকতাগুলো, এগুলো প্রজন্ম থেকে প্রজন্ম অ্যাকচুয়ালি ট্রান্সফার করার একটা বড় বিষয় আছে। আব্বাকে ওটা খুব দেখতাম।
ঈদুল ফিতর এক ধরনের, ঈদুল আজহা আরেক ধরনের আনন্দ। গরু কেনা এটা বড় বিষয়, এগুলো তো বহুদিন ধরে, আগে তো ছিলই, বাট ম্যাক্সিমাম সময় গ্রামেই হতো। আমরা মানে ইভেন আমি যখন ইউনিভার্সিটি পাশ করে কাজও করছি তখনও কিন্তু আমরা গ্রামে, আব্বা থাকতে ম্যাক্সিমাম সময় গ্রামে, হয়তো আব্বার শেষ 1 দশক বা 1.5 দশক কম গ্রামে, কম ইরেগুলারলি হয়েছে, কিন্তু গ্রামেই চলে যেতাম। গরু কেনার একটা বিষয় ছিল। আর একটা ছিল, আব্বা একটা বলছিলেন যে ওই কোরবানিটা নিজ হাতে দেওয়াটা একটা এক ধরনের সুন্নত টাইপ বা এই ধরনের কিছু, উনি ওটা সবসময় দিতেন, উনিই করতেন। সো কোরবানির বিষয়টা হচ্ছে যে আমরা আব্বা সাথে, আব্বা যতদিন উনি যাওয়ার সক্ষমতা ছিল উনি কিন্তু উনিই করতেন, উনি গিয়ে বলতেন, বাট শেষে দিকে উনি আমাদের উপর ছেড়ে দিন। আর আব্বার ওই বিষয়টা আমি কিন্তু ফলো করার চেষ্টা করি, যে অ্যাকচুয়ালি ওই কোরবানিটা আমি নিজেই দিই, এটা ধারাবাহিকভাবে দিয়ে আসছি। ঈদের যে আনুষ্ঠানিক বঙ্গভবনে যাওয়া টাওয়া, এগুলো আমার ওই বছর আমার হয়নি, ছিল আমি করা হয়নি। আমি ওই বছরও যদ্দূর খেয়াল করে আমরা ইয়েতে করেছি, পরবর্তীতে ঈদের পরে হয়তো শুভেচ্ছা বিনিময় আমার ফেলো অ্যাডভাইজারদের সাথে, প্রধান উপদেষ্টার সাথে এগুলো হয়েছে। কিন্তু ওই বছরও আমার পরিষ্কার মনে আছে যে আমি ওই পারিবারিকটাই ইয়ে করতাম আর কি, প্রেফার করতাম এবং সেটাই করতাম। 2-3 বছর আগে গ্রামে গিয়ে দেখলাম সেমাই নাই, আর অন্যান্য আইটেম চলে আসছে, নুডলস, পুডিং, তারপরে কি তেহারি টাইপ এগুলো চলে আসছে। এসব বিষয় তো আছে, খাওয়া দাওয়ার বিষয়, নতুন নতুন সংযোজন হয়। বাট আমার মনে হচ্ছে যে ওই যে আত্মীয় স্বজনের যে একটা বৃহত্তর একটা যে শেয়ার্ড ঈদ, একটা হচ্ছে শেয়ারিংয়ের জায়গাগুলো হয়তো কিছুটা সংকুচিত হয়েছে, আরেকটা হচ্ছে ব্যস্ততার চাপে ওই যে ঈদটাকে মনে হচ্ছে লাইক এ ব্রেক, এটা অ্যাটলিস্ট না করে ঘুমাই, এই ধরনের একটা আমেজও কিছু হয়েছে। বাট আমরা ওটার ব্যাপারে একটু সজাগ থাকি যে ঈদে যেমন বললাম এবারও যাব, চট্টগ্রাম যাব, গ্রামেও যাব, এবং চেষ্টা করব আমাদের যতদূর পারা যায়। বাট পরিবর্তন হয়েছে বটেই, আর্থসামাজিক পরিবর্তনের একটা দিক তো আমরা দেখি, মানে পাঞ্জাবি আগে এক ধরনের ছিল, এখন আরেক রকমের, শার্ট একরকম ছিল, খাবার বহর একরকম ছিল, আরেক রকম হয়েছে। এই ধরনের অনেকগুলো তো হয়েছে, এটা সত্যি। গ্রাম আর নাই, গ্রামের মধ্যে শহর ঢুকে বসে আছে, আবার সবাই দেশে নাই, অনেকে বাইরে, অনেক পরিবার আছে যারা সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা আবার বাইরে, এই ধরনের পরিবর্তন কিন্তু অনেক বেশি হয়েছে। এখানে আমি যেটা বলবো যে আগের এক ধরনের সিম্পলিসিটি, একটা সহমর্মিতা এবং এই সময়কে একটা আনন্দের জায়গায় করা, ঈদের আনন্দ, এই শব্দটা ছিল, ঈদের আনন্দ, এগুলো এখনো কিন্তু মানুষ যায়, গ্রামে তো চলে যায়, শেকড়ের টানে চলে যায়, কিন্তু ওই সময়টা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। 8 দিন 9 দিন ছুটি হয়তো, কিন্তু ওই ছুটিটা আবার হচ্ছে যে এই ব্যস্ত জীবনে, এটা শুধু ঈদের জন্য নয়, এটা হচ্ছে যে সারা বছরের যে জমানো অনেক চাহিদা, সেটাও কিভাবে মিট করা যাবে, এই পরিবর্তনগুলো হয়েছে আর